আমি আসলেই মানে মার্কেটটা একটু গরম হয়ে যায়। কাউকে 10,000 টাকার খাম, কাউকে 20,000 টাকার খাম, যে কোনো একটা অফিস থেকে দেওয়া হয়েছে। ছবি কিন্তু বাম্পার বাম্পার সুপার সুপার হিট কিন্তু ছিল আয়নাবাজি। হ্যাঁ, দিন শেষে আমরা দেখছি যে আয়নাবাজি প্রচন্ড লস। আমার ছবি রানিং চলতেছে, সেখানে লেখা আছে কামিং সুন। ইকবাল ভাই, আপনার ছবি তো রানিং চলতেছে, কিন্তু এখানে লেখা আছে কামিং সুন, মানে আপনার ছবি আসতেছে। অর্থাৎ এটা বোঝা যায় এই কামিং সুন দেখে অনেক দর্শকরা চলে গেছে এই 2-3 দিন। এইটা দেখার পরে আমি একটু হাসলাম, ঠিক আছে, যে আমার সাথে মনে হয় এগুলোই হয়। ঠিক আছে, আমি এখনই জানলাম এটা, কথা বলবো আমি কেন হলো এটা আমি জানি না, আমি জিজ্ঞেস করবো। আর সিনেমা তো এখন চলতেছে আল্লাহর মধ্যে, আজকেও এই শুতে হাউসফুলের সবাই জানেন। যাই হোক, এগুলো এখন বলবো পরে, যে এখন তো আর এগুলো বলবো না, এখন দেখি চলতেছে, এইভাবেই চলবে, এইভাবেই আওয়াজ এইভাবেই উঠবে ইনশাল্লাহ, এবং দেখবে ইনশাল্লাহ, মানুষ দেখতেছে। বারবার কেন হচ্ছে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এখন তো আমি আমার সিনেমার আওয়াজ কিন্তু যে যত কথাই বলুক, আওয়াজ কিন্তু তুফান আর রিভেঞ্জ, যে যত কথাই বলুক, আমি আসলেই মানে মার্কেটটা একটু গরম হয়ে যায়। আর এই গরমে কার লাভ হয়? এই গরমে কিন্তু দিন শেষে কারো না কারো তো লাভ হয়, তাই না? আমি আয়নাবাজি ছবির কথা মনে আছে কিনা আমি জানি না, আপনার হ্যাঁ, ছবি কিন্তু বাম্পার বাম্পার সুপার সুপার হিট কিন্তু ছিল আয়নাবাজি। হ্যাঁ, তারপরে আয়নাবাজি কিন্তু দিন শেষে আমরা দেখছি যে আয়নাবাজির প্রচন্ড লস। এটা সবাই জানে না, কারণ এটা আমার অফিস থেকে রিলিজ হচ্ছে আমি জানি। এবং এই অমিতাভ আমাকে নিজে বলছে যে অমিতাভ তো টাকাও পায় অনেকের কাছে, অনেক হল মালিকদের কাছে টাকাও পায়। হ্যাঁ, তো ঢাকায় ডাক সানি ভাই নিজে আমাকে বলছে যে ছবি তো সুপার হিট বানাইলাম, দিন শেষে চালানি খুঁজে পাইলাম না। ঠিক আছে, তা আমরা দেখি এখন কিছু কি নিজের টাকা খরচ করে পাবলিক সিটি তো একদিনে ছিল, এখন হচ্ছে উল্টা পাবলিক সিটি। এখন পাবলিক দর্শক ভাড়া করে নিয়ে আইসা হলের ভিতরে ঢুকায়, তাদের যে কি লাভ হয় আমি নিজেও জানি না। এই যে কিছু ব্যাড পলিটিক্স দেখতেছি, হ্যাঁ, না ছবি দেখতেছে, তারপরেও যেমন আজকে আমাকে আসার সঙ্গে সঙ্গে 3-4 জন বললো, ভাই নেগেটিভ যদি কারো ব্যাপারে বলে সেটা সঙ্গে সঙ্গে নেমে যায়। কিভাবে নেমে যায়? এবং আমার এটাও বলছে যে আপনি রিভেন্স নিয়ে যদি কোনো ইউটিউব যদি পজিটিভ করে, তার ইউটিউবের রিপোর্ট পেয়ে দেয়, খেয়ে ফেলে। তো এই কারণে অনেক ইউটিউবের ডরেও আমারটা দিচ্ছে না, ডরেও ভয়েও আমার রিভিউটা দিচ্ছে না। আমি শেষ করি, তারপরে যেই কোনো একজনকে আমি শুনলাম, শোনার পরে আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি, বলছে ভাই চান রাতের দিন কাউকে 10,000 টাকার খাম, কাউকে 20,000 টাকার খাম, যে কোনো একটা অফিস থেকে দেওয়া হয়েছে। এবং যে কোনো একজন লোককে, ওই লোকটা আমার পরিচিত, আমি যাকে জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে, আমি জিজ্ঞেস করার পরে সে আমার কাছে অস্বীকার করে, তখন আমি কসমটা জিজ্ঞেস করলাম, সে আমার কাছে 4-5 জনের সামনে স্বীকার করলো, হ্যাঁ ভাই আমরা খাম পাইছি। এই যে টাকা পয়সা দিয়ে ভুয়া পাবলিসিটি আর ভুয়া এই মানে আমাদের রিফারেন্স নিয়ে যদি কেউ বলছে এটাকে গায়েব হয়ে যাওয়া, এই যে ব্যাড পলিসি স্টার্ট হয়েছে, এটা কি সিনেমার জন্য ভালো হয়েছে না সিনেমার জন্য ক্ষতি হয়েছে?